নমস্কার, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজও একটি ছোট্ট ব্লগ নিয়ে এসে গেছি তোমাদের সকলের সাথে শেয়ার করব বলে। গত রবিবার সকালবেলা খাওয়া দাওয়ার পর হঠাৎ করেই প্ল্যান হলো যে একটু কোথাও ঘুরে আসা যাক। তো তাড়াতাড়ি দুজন মিলে দেখতে লাগলাম যে কোথায় যাওয়া যায়, যাতে দিনে গিয়ে আবার দিনে দিনে ফিরে আসতে পারি। তো 5 মিনিটের মধ্যে জায়গা সিলেকশন করে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে তিনজনে মিলে বেরিয়ে পড়লাম। তো আজকে যে জায়গাটায় যাচ্ছি সে জায়গাটার নাম হলো চাঁদ বাবরি। মানে অনেকেই বুঝে গেছো, হ্যাঁ এটা একটা অনেক পুরনো এখানকার স্টেপওয়েল। এটা আমাদের প্রথমবার নয়, এর আগেও আমরা 2 থেকে 3 বার ওখানে গিয়ে এসেছি। কিন্তু যতবারই যাই না কেন এরকম হিস্টোরিক্যাল প্লেসে বারবার গেলেও কেন জানি না মন ভরে না। আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কিন্তু খুব ঘুরতে ভালোবাসি। সময় পেলেই আমরা হুটহাট কিন্তু যে কোনো সময় বেরিয়ে যাই, কোনো প্ল্যানিং ছাড়াই। শহর ছেড়ে এক্সপ্রেসওয়ে ধরে গ্রামের রাস্তা হয়ে আমরা কিন্তু 96 কিলোমিটার দূরে চাঁদ বাবরিতে পৌঁছে গেছি। স্টেপওয়েল ছাড়াও এখানে এই মন্দিরটাও রয়েছে। মন্দিরটার নাম হচ্ছে হর্ষদ মাতা টেম্পল। তো মন্দিরটাতে আমরা পরে যাব, আগে আমরা স্টেপওয়েলটা দেখব। তো এর ভিতরেই রয়েছে টিকিট কাউন্টার। তো ওরা বাবা ছেলে মিলে চলে গেছে টিকিটটা নিতে। আর টিকিট এখানে খুবই কম, 20 টাকা পার হেড, আর বাচ্চাদের জন্য ফ্রি। তো চলুন ভিতরে যাওয়া যাক। গ্রামের মধ্যে হলো আশেপাশের জায়গা বা রাস্তাঘাটগুলো কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন। তো এটা হচ্ছে সেই স্টেপওয়েল যেটাকে দেখার জন্য আজ আমরা এত দূর থেকে এসেছি। আমি জানি তোমাদের অনেকেরই হয়তো এই জায়গাটা দেখে একটু চেনা চেনা লাগলেও লাগতে পারে, কারণ এখানে অনেকগুলো মুভির কিন্তু শুটিং হয়েছে। এখানে কিছু কিছু মুভির নাম আমি বলে দিতে পারি, যেমন ভূমি, দ্য ফল, ভুল ভুলাইয়া, পহেলি, ডার্ক নাইট। এসব মুভিতে কিন্তু এখানকার সিনারিও ছিল। এগুলো সব এখানকার পুরনো ভেঙে যাওয়া পাথর, পিলার বা দেওয়াল সবগুলোকে কিন্তু এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। বলা হয় মোটামুটি 1200 বছর পুরনো এই স্ট্যাপওয়েলটা। এরপরও দেখতেই পাচ্ছ কি সব নিখুঁত কারুকার্য, এখনো কি সুন্দর বোঝা যাচ্ছে।
রাজস্থানেরই ছোট্ট একটা গ্রাম যার নাম আভানেরি। এখানে কিন্তু এই চাঁদ বাউরি স্টেপওয়েলটা রয়েছে। গ্রাউন্ড লেভেল থেকে এর গভীরতা মোটামুটি 100 ফিটের মতো বলে ধারণা করা হয়। এখানে টোটাল 13টা স্টোরি রয়েছে আর স্টেপস রয়েছে টোটাল 3500টা। আর স্টেপসগুলি এখানে তোমরা দেখতেই পাচ্ছ, সবগুলো কিন্তু পিরামিড আকারে বানানো। এর আগে এখানে আমরা যতবারই এসেছি ভেতরটা যাওয়া কিন্তু নিষেধ ছিল, কিন্তু এবার ফরচুনেটলি ভেতরটায় কিন্তু আমরা যেতে পারবো। এই যে দেখছো মধ্যে 3টা দরজার মতো রয়েছে, রেলিং দেওয়া, আমরা কিন্তু সেখান অবধি যেতে পারবো। তো চলো এবার ভেতরটায় যাওয়া যাক। যদিও সবারই জানা আছে যে ভেতরটায় হয়তো তেমন কিছু নেই, তবুও বাইরে থেকে তো আগেও দেখেছি, কিন্তু ভেতরটা না দেখতে পারার যে মনে খুঁতখুঁতটা সেটা কিন্তু রয়েই গেছে। যেহেতু আজকে সেই সুযোগটা পেয়েছি, তো যতটুকুনি দেখতে পারা যায় সেটাই দেখে যাব। আসলে কিছু কিছু জায়গাতে এখন রেনোভেশনের কাজ চলছে, তাই সেই জায়গাগুলিতে যাওয়া কিন্তু একদমই নিষেধ। এই দিকটা থেকে দেখতে স্টেপওয়েলটাকে আরো কিন্তু অপূর্ব লাগছে। আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা, এখানে দেওয়ালে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি গড়া রয়েছে। 8 থেকে 9 সেঞ্চুরিতে এখানকার লোকাল রুলার বা রাজা যে ছিলেন নিকুম রাজপুত ডাইনেস্টি থেকে, যার নাম ছিল রাজা চন্দা, তিনি এই স্টেপওয়েলটাকে বানিয়েছিলেন। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। ওই যে প্রথমে দেখিয়েছিলাম একটা মন্দির রয়েছে, আমরা এখন সেই মন্দিরেই যাব। সেই মন্দিরের ভিডিওটা আমি পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব, না হলে ব্লগটা কিন্তু অনেকটাই লম্বা হয়ে যাবে। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে। সবাই খুব ভালো থেকো।